সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনায় টানা বৃষ্টিতে নগর জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত 3 দিন থেকে দফায় দফায় বৃষ্টিতে সোনাডাঙ্গা, শিববাড়ি, টুটপাড়া, নিরালা, বয়রা, ময়লাপোতা, খালিশপুর, দৌলতপুর ও রয়্যাল মোড় সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও হাঁটুর সমান পানি জমে যায়, যান চলাচল ব্যাহত হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। জলাবদ্ধতার পানি কি নেমে গেছে সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। আরিকা, পানি নেমে গেছে বলা যায়, কারণ এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টুটপাড়া ময়ূরবাড়ি খালপাড় এলাকায়। এই সাধারণত শহরের যত পানি আছে সেই পানিগুলো কিন্তু এখান থেকে ড্রেনেজের মাধ্যমে কিন্তু তারপরে যায় নদীতে, ভৈরব নদীতে কিন্তু সেই পানিটা চলে যায়। কিন্তু আমরা দেখতেছি যে এই যে টুটপাড়া রয়েছে এখানেও কিন্তু এখন শহরের যে পানি রয়েছে সেই পানি কিন্তু এখানে এসে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা ঠিক সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গায় জলাবদ্ধতা এখন আপাতত দেখা যাচ্ছে। তবে যেহেতু এখন ভাটার সময়, নদীতে ভাটা থাকলে কিন্তু খুলনা শহরের পানি খুব দ্রুত কিন্তু অপসারণ হয়ে যায়। কারণ যে সমস্ত জায়গায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ ছিল বা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আটকানো ছিল সেই ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেন গুলো কিন্তু সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তার নির্দেশনায় কিন্তু সেই ড্রেন গুলো সব খুলে দেওয়ার কারণে পানি কিন্তু এখন শহরে আর তেমন বেশি সময় দাঁড়াচ্ছে না। তবে বিভিন্ন যে টুটপাড়া যে সমস্ত এলাকায় নিচু অঞ্চল আছে যেখান থেকে পানি সাধারণত বের হয়, সেই সমস্ত এলাকায় কিন্তু এখনো জলবদ্ধতা রয়েছে এবং এই অঞ্চলের প্রায় 60% এলাকায় কিন্তু এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে এই জলবদ্ধতা বেশি সময় থাকবে না, ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু এই পানিগুলো কিন্তু নদীতে চলে যাবে বলে কিন্তু আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তারা বলছেন যে প্রতি বছর এই যে শহরের যে পানিটা, সেই পানিটা কিন্তু এই অঞ্চলে এসে দাঁড়ায় এবং এই অঞ্চলে এসে দাঁড়ানোর কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু এক প্রকার পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে এবং জোয়ার যখন হয়, জোয়ারের পানিও কিন্তু এই অঞ্চলটিতে তখন কিন্তু চলে আসে, যার কারণে এই অঞ্চলের মানুষ সবসময় জোয়ারে এবং বৃষ্টি একটু বেশি হলে তারা এক ধরনের বিপদগ্রস্ত অবস্থায় থাকে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছে। তারা আরেকটি বিষয় বলেছে যে এর যে সমাধান হিসেবে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা কিন্তু অভিযোগ করছেন। তারা বলেছেন যে এই যে দুর্ভোগটা হয় সেই দুর্ভোগের জন্য তারা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে বারবার তারা তাগিদ দিয়েছেন এবং তারা বলেছেন যে যাতে এরকম সমস্যা তারা না পড়ে সে ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা কিন্তু বলেছেন। আসলে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে যেহেতু এই জায়গাতে পানি বের হয়, এই পানিগুলো কিন্তু সবসময় বের হতে না পারার কারণে পানি কিন্তু জমে থাকে। তবে পানির আমরা দেখতে পাচ্ছি যে যে ড্রেনের যে ব্যবস্থা রয়েছে, ড্রেনের পানির স্রোত কিন্তু খুবই কম, যার কারণে এখানকার সেই জলবদ্ধতা এখনো পর্যন্ত রয়েছে। তবে স্রোত যদি পানি যদি বের হয়ে যেতে পারে তাহলে এই অঞ্চলের যে জলবদ্ধতা রয়েছে সেটি থাকবে না বলে কিন্তু ও এই এলাকার মানুষ কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি আনিকা, সেটি হচ্ছে কালকে থেকে আজকে পর্যন্ত কিন্তু খুলনার আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে 78 মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানে খুলনাতে হয়েছে, যার কারণে যে সমস্ত নিম্ন অঞ্চল রয়েছে সে সমস্ত নিম্ন অঞ্চল কিন্তু ও, পানিতে কিন্তু সকাল 8টা পর্যন্ত কিন্তু নিমজ্জিত ছিল এবং এই 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত যে পানি ছিল, যার কারণে কিন্তু এখানকার স্কুলগামী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালতে যে সমস্ত মানুষ যায় তারা কিন্তু চরম ভোগান্তিতে ছিলেন কিন্তু বলে আমরা আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, শুধু আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে বিষয়টি যে বলেছেন যে তারা বলছেন যে সারা দেশে যে জলবায়ু যে নিম্নচাপ চলছে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু খুলনাতেও রয়েছে, যার কারণে সারা দেশের সাথে যে আবহাওয়া অধিদপ্তরের যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু খুলনার আবহাওয়া চলছে। তবে এই লঘুচাপ কেটে গেলেই কিন্তু আবহাওয়া পরিবর্তন আসবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। ওদিকে আমার কাছে খুলনা থেকে জলবায়ু, বৃষ্টি এবং যে নিম্নচাপের যে খবরাখবর এই ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।